আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে ভারতের সামনে একটি মাত্র ম্যাচ আছে সুপার 8-এর। সেই ম্যাচটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচটিতে যদি ভারত জিততে পারে তাহলে তারা সরাসরি সেমিফাইনালে কোয়ালিফাই করবে, অর্থাৎ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে? তারা কি ওয়েস্ট ইন্ডিজের সাথে জিততে পারবে? একটি ছোট্ট ইতিহাস আপনাদের সামনে আমি স্মরণ করে দিতে চাই। সেটি হচ্ছে যে 2016 সালে সর্বশেষ ভারতে যখন টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, তখন সেমিফাইনালে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়েছিল ভারত। তখন ওয়াংকি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। 193 রানের টার্গেট দিয়েছিল ভারত। 193 রানের টার্গেটটি দিয়েও ওয়েস্ট ইন্ডিজের কাছে জিততে পারেনি। ওয়াংকির যে হাজার হাজার দর্শকের সামনে ভারতের স্বপ্নে কিন্তু সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিটি দর্শক কিন্তু সেদিন কান্নায় ভেঙে পড়েছিল। সম্প্রতি কিন্তু সেই 10 বছর পর কিন্তু সেই ইতিহাস আবার পুনরাবৃত্তি হতেও পারে, কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি সেই ম্যাচটি ভারতে জিততে না পারে তাহলে কিন্তু তাদের বিশ্বকাপের স্বপ্নে কিন্তু এবারও কিন্তু ভঙ্গ হয়ে যাবে। এবার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ইডেন গার্ডেন স্টেডিয়ামে। এটি সেমিফাইনাল না হলেও এটি কিন্তু ভারতের কিন্তু বিশ্বকাপ মিশনে টিকে থাকার লড়াই। এখান থেকে যদি তারা পিছপা হয়ে যায় তাহলে কিন্তু বিশ্বকাপ থেকে তারা সরাসরি ছিটকে পড়বে। সুতরাং আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, এই বিশ্বকাপে কি ভারত এগোতে পারবে, নাকি 2016 সালের স্মৃতি ওয়েস্ট ইন্ডিজ আবারও পুনরাবৃত্তি করবে? এখানে একটি উল্লেখ্য বিষয় হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 2016 সালের মতো ছন্দে নেই। তারপরে তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খেলেছিল ড্যারেন সামির নেতৃত্বে। এবারে ড্যারেন সামি নেতৃত্বে না খেলেও তিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ডাগ আউটে ঠিকই তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা দেখেছি যে তারা কিন্তু সর্বশেষ সাউথ আফ্রিকার সাথে পরাজিত হয়েছে, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু একটা বড় জয় পেয়েছে। সুতরাং আমি যদি বলি যে 16 সালের ইতিহাস পুনরাবৃত্তি যদি নাও ঘটে, যদি ইন্ডিভিজুয়াল ভাবে যদি ওয়েস্ট ইন্ডিজ তাদের পারফরমেন্সটা দেখাতে পারে, তাহলে কিন্তু ভারত বোতের ঘটনা সেটা কিন্তু স্বাভাবিক কোনো ব্যাপার নয়। ধন্যবাদ সকলকে।